সহজেই কিভাবে পারফেক্ট ডিম ভুনা করা যায় সেই রেসিপি নিয়ে চলে এসেছি। চলুন রেসিপিটা দেখে নিই। ডিম ভুনা করার জন্য আমি 4টা ডিম সিদ্ধ করে নিয়েছি। আমি একটু মশলা মাখিয়ে নিচ্ছি। অনেকে আছে তেলে মশলা দিয়ে তারপর ডিমটা দেয়, সেই ক্ষেত্রে অনেকেই মশলাটা পুড়ে ফেলে, তখন ডিমটা কালো হয়ে যায়। তাই আমি তেলে দিচ্ছি না, ডিমে দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো কড়াইটা খুব ভালো করে গরম করে পরিমাণ মতো তেলে ডিম দিয়ে দিয়েছি। আমি তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ আমার ঘরে ডিম ভুনার এই তেল তেল ভাবটা ওরা খেতে অনেক পছন্দ করে। তারপর ডিমগুলোকে হালকা লাল করে ভাজবো, খুব বেশি লাল করে ভাজবো না, তাহলে দেখা যাবে রান্নার পর ডিমের ওপরের অংশটা একদম হার্ড লাগবে, খেতে ভালো লাগবে না। এরপর যখন ডিমগুলো হালকা ভাজা হয়ে যাবে উঠিয়ে নেব। আজকে যেহেতু আমি ডিম ভুনা আলু দিয়ে করব, তো সেক্ষেত্রে আমি পেঁয়াজ আর আলু কেটে নিয়েছি একটু মোটা করে। এক মোট মানে 1 কাপের মতো পেঁয়াজ আর 1 কাপের মতো আলু দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আলুটা কিন্তু একটু মোটা করে কাটা, যেন গলে না যায়। পেঁয়াজ আর আলু কিছুক্ষণ ভেজে নেব। এরপর এতে কাঁচামরিচটাও অ্যাড করব। কাঁচামরিচ পেঁয়াজে আলুতে দেওয়ার পর কিছুক্ষণ ভেজে নেব, মোটামুটি যেটাকে আমরা বলি হালকা লাল। হ্যাঁ, হালকা লাল, হালকা লালের একটু কম, মানে শ্যালো ফ্রাইড থেকে একটু বেশি। তো এরকমই একটু ভেজে আধা চামচ আদা বাটা আর 1 চামচ মিক্স মশলার গুঁড়ো দিচ্ছি। আদা বাটা ডিম ভুনা একদমই কম দিতে হয়, কারণ পেঁয়াজে তো আদা বাটা বেশি লাগে না, আর ডিমে তো একদমই আদা বাটা না দিলেও হয়। তারপর আমি অল্প পরিমাণ দিচ্ছি। এরপর মশলার সাথে পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। তেলটা যখন বের হয়ে আসবে সেই পর্যায়ে ডিমটা দিয়ে একটু মিশিয়ে নেব। তবে ডিম দেওয়ার পরে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, ডিমটা ভেঙে যেতে পারে। ডিম দিয়ে একটু নেড়ে পরিমাণ মতো পানি দিয়ে দেবো। যেহেতু আলুটা অনেকক্ষণ রান্না হয়ে গেছে, এটা অলরেডি প্রায় কুক, তাই একদম অল্প পরিমাণ পানি দিয়ে সাথে আধা চামচের মতো লবণ দেব। তো আধা চামচ আমি আমার অনুযায়ী দিয়েছি, আপনাদের যদি আরও পরিমাণ কম হয় কম দেবেন। এরপর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করার পর একদম পানিটাকে শুকিয়ে নেব। এরকম যখন তেল ভেসে উঠবে সেই পর্যায়ে রান্না কমপ্লিট করব। তো আজকের আমার এই রেসিপিটা কিন্তু ব্যাচেলারদের জন্য একদম পারফেক্ট। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।